তো বন্ধুরা গুগল পিক্সেল 3 যেটা আছে এটাই অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ, মানে নতুন একটা ফোন গুগলের তরফ থেকে প্রত্যেকবারের মতো যেরকম হয় গুগল পিক্সেল 2, গুগল পিক্সেল 3 এরকম নতুন একটা ফোন। কিন্তু এটা আমরা সবাই জানি এই ফোনটা খুব বেশি বিক্রি হয় না, কারণ বেশি মানুষ এটাকে পছন্দও করেন না। তবে কেন এই ফোনটা গুগল বারবার মানে তৈরি করে, মানে হার্ডওয়্যার সেগমেন্টে আবার কেন নতুন ফোন নিয়ে আসে, এটা কিন্তু বড় প্রশ্ন। কেন গুগল নতুন ফোন বানায় না, এটা মানে নতুন মানে পিক্সেল কেন আমাদের কাছে এতটা জনপ্রিয় নয়, সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও পরে বানাবো। তো আজকে কথা বলবো কেন গুগল এই নতুন প্রোডাক্ট লাইন আপ নিয়ে আসে। আমরা জানি, সবাই জানি যে আসল অ্যান্ড্রয়েডের মালিক কিন্তু গুগল, মানে অ্যান্ড্রয়েড কোন দিশাতে যাবে বা তার ফিউচার প্ল্যান কী সেটা কিন্তু গুগল পিক্সেলের মাধ্যমে আমরা জানতে পারি। এবার এখানে যেটা আমরা নতুন কয়েকটা জিনিস দেখতে পেলাম এইবার, সেটা হচ্ছে প্রথমত গুগল হোম হাব বা গুগল হোম হাব, যেটা একটা স্মার্ট স্পিকারের সঙ্গে স্ক্রিন থাকছে, এবং পিক্সেল স্লেট। এখানে বলে রাখা দরকার, আমরা কিন্তু ভবিষ্যতে দেখতেই পারবো এরকম কিছু ডিভাইস যেখানে গুগল হোম হাবের মতো, মানে একটা স্মার্ট স্পিকারে গুগল হোম হাবের মতো অনেকটাই কপি থাকবে। এবং আরও ব্যাপার সেটা হচ্ছে গুগল স্লেট। দেখুন এখানে আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড মার্কেটে যে সমস্ত প্যাডগুলো আছে, মানে যেমন নর্মালি আমরা প্যাড বলতে যেগুলো বুঝি সেটা হচ্ছে আইপ্যাড এবং গুগল এবং মাইক্রোসফটের প্যাড। কিন্তু এখানে গুগল আবার নতুন করে কেন এটা লঞ্চ করলো? এই লঞ্চ করার প্রথম কারণ হলো গুগল ক্রোম ওএসটাকে ইন্ট্রোডিউস করলো। ক্রোম ওএস ইন্ট্রোডিউস করার মাধ্যমে নতুনভাবে এই অপারেটিং সিস্টেমটার মাধ্যমে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে। এখানে বলে রাখা দরকার, ট্যাবলেট মার্কেট কিন্তু অলরেডি আমাদের কাছে ডিক্লাইন্ড, মানে অনেকটা কম বিক্রি হয়। সেক্ষেত্রে গুগল হয়তো নতুন কিছুভাবে ট্রাই করছে। এখন সময়ই বলে দেবে এটা কতটা সাকসেসফুল হবে কি সাকসেসফুল হবে না। এবার চলে আসি আমরা পিক্সেল 3 সম্পর্কে। পিক্সেল 3তে কিন্তু আমরা সবাই জানি অনেক দিন আগে লিক্সগুলো বেরিয়ে এসেছিলো, যেখানে আমরা নতুন কী কী জিনিস দেখলাম। প্রথম জিনিস দেখলাম নচ। অবশ্যই নচ আমরা আগের আইফোনে দেখে এসেছি। নচটা একটু বেশি বড়, হয়তো আপনার এটা পছন্দ হবে না, আমিও এই নচটাকে পছন্দ করছি না। তার সাথে সাথে এখানে দেখাচ্ছে ডুয়াল ক্যামেরা, ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আপনি হয়তো পরের অনেকগুলো ফোনে দেখতে পাবেন, খুব কম দামের ফোনে দেখতে পাবেন সামনে আবার ডুয়াল ক্যামেরা, যেটা ভিভো V5 প্লাসে স্টার্ট হয়েছিল এই ট্রেন্ডটা। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা। এখানে ক্যামেরা কিন্তু একটা ক্যামেরাকে রাখা হয়েছে, রেয়ারে একটা ক্যামেরা দিয়ে এক্সিলেন্ট বোকে এফেক্ট তোলা যায়, সেটা গুগল দেখাচ্ছে। আমরা এখন যে ডুয়াল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা, কোয়াড ক্যামেরা যা দেখি না কেন, পরবর্তী অনেক ফোনেই দেখব যে একটা ক্যামেরা দিয়ে দারুণ বোকে এফেক্ট করা যায়। অলরেডি রিয়েলমি, ভিভো, ওপো এই ধরনের ফোনে কিন্তু বোকে এফেক্টে একটা ক্যামেরা ইউজ করা হয়। এবং আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি খুব কম দামের ফোনে, ইভেন 5,000 টাকার নিচের ফোনেও আমরা দেখতে পাবো যে একটা নচ থাকছে। বলে রাখি যে রিয়েলমি C1 7,000 টাকার মধ্যে সবথেকে কম দামের নচ ডিসপ্লে কিন্তু অলরেডি চলে এসছে। এছাড়া যদি বলি যে এই যে এআইয়ের যে ফেসিলিটিগুলো, সেগুলো কিন্তু গুগল আগের বার, মানে গত বছর ওদের আইওতে বলেছিল। এবারও পিক্সেল 3তে এই এআই নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। মানে এরপরে আপনি প্রত্যেকটা ফোনে দেখতে পাবেন যে এআই নিয়ে প্রত্যেকটা কোম্পানি খুব উঠে পড়ে লেগেছে। মানে তাদের ছবি তোলা, সফটওয়্যার ইন্টিগ্রেশন, ব্যাটারি অপটিমাইজেশনে এআইয়ের কথা ভরে ভরে লেখা থাকবে। অর্থাৎ এআই এবং সফটওয়্যারের মাধ্যমে একটা দুর্দান্ত ছবি। এটা ছাড়া আমরা দেখলাম যে নতুন যে দিশাগুলো আমরা পাচ্ছি বা নতুন যে টার্গেটগুলো গুগল দিচ্ছে, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। হ্যাঁ, OnePlus 6Tতেও ওয়্যারলেস চার্জিং আসতে পারে। অলরেডি অনেক ফ্ল্যাগশিপ ফোন, আইফোন এবং S সিরিজের স্যামসাংয়ের ফোনেও আমরা ওয়্যারলেস চার্জিং দেখতে পাই। গুগল যখন পিক্সেল এটা নিয়ে আসছে, তার মানে আমরা পরবর্তীকালে বাজেট সেগমেন্টেও কিন্তু এই জিনিসটা দেখতে পারবো, মানে ওয়্যারলেস চার্জিং দেখতে পারবো। এই কথা মানতেই হবে আপনাকে যে গুগল কিন্তু একদম সবার ওপরে অ্যান্ড্রয়েড মার্কেটের সম্পূর্ণটাই গুগল নির্ধারিত করে। এবং গুগল চায় তারা যে নতুন সফটওয়্যার ফিচার্সগুলো তৈরি করছে, সেগুলো নতুন ফোনে আসুক এবং সেই ফেসিলিটিগুলো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। যেরকম আমি বললাম ওয়্যারলেস চার্জিং এবং একটা ক্যামেরায় বোকে এফেক্ট, কিন্তু গুগল ফার্স্ট দেখিয়েছিল। তো সেটা থেকেই আমরা অনেকটা বেশি ইন্সপায়ার্ড হচ্ছি, বা ম্যাক্সিমাম নেক্সট জেনারেশন যে কোম্পানিগুলো আসছে বা নতুন ফোনগুলো আসছে সেখানে ইন্সপায়ার্ড হচ্ছে। একটা কথা মানতেই হবে যে গুগল হার্ডওয়্যারে এগিয়ে না থাকলেও এই হার্ডওয়্যারের মাধ্যমে সফটওয়্যার ইন্টিগ্রেট করে দেখিয়ে দিতে চাই যে নেক্সট জেনারেশনের ফোনগুলোতে কী নতুন আসতে চলেছে। তো এখানে আপনাদের কি মনে হয় যে আমাদের কি সরাসরি গুগল থেকে ডিরেক্টলি ইন্সপায়ার্ড হয়ে যাওয়া উচিত, মানে পুরোটাই গুগল থেকে কপি পেস্ট করে দেওয়া উচিত, নাকি গুগলের ভালো জিনিসগুলোকে কপি করা উচিত? যেরকম নচ ডিজাইনটাকে কপি না করলেই ভালো, অন্যান্য কোম্পানি কপি না করে, সেরকম সব থেকে ভালো জিনিস যদি বলি সেখানে হচ্ছে সফটওয়্যার ইন্টিগ্রেশন বা যে সফটওয়্যার এআই ফিচার্সগুলো, সেগুলো নিশ্চয়ই আগামী দিনের ফোনগুলোতে ইন্টিগ্রেট হবে। আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি মনে করেন, গুগল থেকে কি আমরা সরাসরি সব কিছু কপি করে নেব, নাকি ভালো জিনিসগুলোই কপি করব? তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।